মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলে? আচ্ছা, কাজ যখন শেষ হয়ে যাবে, জোহরের আজান দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান যখন শুরু হয়ে যাবে, আপনার প্রথম আমল হবে আজানের উত্তর দেওয়া। অনেকে আজানের উত্তর দিতেও ভয় পায়, একদম সহজ, যা বলবে জাস্ট রিপিট করে দিবেন। যদি আপনি আজানের উত্তর দেন প্রত্যেক ওয়াক্তে, আল্লাহর হাবিব বলেছেন আজানের উত্তর যেই বান্দা দেয়, আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এরপরে জোহরের পূর্বে সুন্নত কয় রাকাত বলেন তো সবাই? আপনার ভয় পাচ্ছেন কিসের জন্য? কত হবে? কয় রাকাত? 4 রাকাত আদায় করবেন। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি একটু আগে বলে আসছি, সুন্নত নামাজ শেষ মসজিদে বসে বসে সময় লস করবেন না, টাইম ওয়েস্ট করবেন না। কোরআনটা খুলে ইকামত দেওয়া পর্যন্ত কোরআনটা তেলাওয়াত করবেন। আবার যখন নামাজ শুরু হয়ে যাবে, জোহরের নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। প্রথম আমল কি? কুরসি পড়বেন না? কথা কচ্ছেন না আপনারা গো। কি কুরসি পড়বেন বলেন সবাই? আয়াতুল কুরসি পড়বেন। বাস 2 রাকাত সুন্নত পড়বেন, বাসায় ফিরে আসবেন। এখন যাদের বউ আছে তাদের জন্য একটা কথা, জোহরের নামাজ পড়ে এসে দেখবেন যে আপনার বউ বাড়ির কাজ করছে, হয় রান্না বান্না করছে। যাদের বউ নাই, বউ হবে তোরে বাবা, এত টেনশন কিসে? আগে শোনো, আগে শোনো আমার কথা, শোনো, আমি তোমাদের কথা একটু পরে বলবো। ওয়েট, একটু ওয়েট করো। যুবকদের কথা না বলতে ওয়াজটা সফলই হবে না যুবক ভাই। ওয়েট ফর আ মিনিট, একটু সময় দাও। আচ্ছা, আপনার বউ ঝাড়ু দিচ্ছে, এসে বলুন বউ দাও দাও ঝাড়ুটা আমাকে দাও, আপনি ঝাড়ু দিবেন। আল্লাহর হাবিব বলেছেন বউয়ের জন্য যেই বান্দা 1 টাকাও খরচ করবে, বউয়ের কষ্টে সে সহযোগিতার হাত বাড়ায় দিবে, প্রত্যেকটা কাজে কাজে আল্লাহ তার আমল নামায় সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। এখন মনে করেন যে আপনি রান্না বান্না করতে পারেন না, আপনি না পারেন ডিম ভাজতে, না পারেন আপনি আলু ভাজি করতে, না পারেন আপনি ভাত করতে, কিছুই পারেন না। আপনি কি করবেন? বউয়ের কাছে দাঁড়ায় থাকবেন, মরিচ লাগবে আগায় দিবেন, পেঁয়াজ লাগবে আগায় দিবেন, যা লাগবে আগায় দিবেন, প্রত্যেকটা কাজে কাজে আপনাকে সওয়াব দিবে একজন। তিনি কে? বউয়ের কাজ করবেন, সেবা করবেন, বাড়ির কাজ করবেন, জীবনের কাজ করবেন। আসরের আজান শুরু হয়ে গেল, মসজিদে আসবেন, এসে যদি পারেন 4 রাকাত সুন্নত পড়বেন, সুন্নতের পরে কোরআন তেলাওয়াত, তারপরে আসরের নামাজ, তারপরে কোন কুরসি? এই যে ভুলে গেছেন মনে হয়, কি কুরসি? আয়াতুল কুরসি পড়বেন। এরপরে এই যে মুরব্বি যারা এসেছেন, এই যে মুরব্বি যারা এসেছেন, আমার চোখে চোখ, যুবক ভাইরা আমার চোখে চোখ, আসরের নামাজ পড়ে বাহিরে বের হবেন। তোমাদের পায়ে হাত রেখে আবদার রাখলাম, আসরের পরে প্রত্যেকটা এলাকার মসজিদে তালিম হবে, প্রত্যেক এলাকার মসজিদে কোরআন শিক্ষা হবে, প্রত্যেকটা এলাকার মসজিদে আসরের নামাজের পরে দ্বীনের শিক্ষা হবে, কোরআন শিক্ষা হবে, ওয়াজ হবে, ফজিলতের কথা হবে। আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দা আসরের নামাজের পরে দ্বীনের চর্চা করে, দ্বীনের প্রশিক্ষণ দেয়, প্রশিক্ষণ নেয়, আল্লাহ তাআলা আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, আমল শেষ, বাসায় আসবেন। আমি কিন্তু শেষের দিকে চলে এসেছি। এইটা আমার হাতে প্লেট, মনে করেন এটা কি? আরেকবার জোরে কয়টার নাম কি? ইফতারি আপনার সামনে চলে এসেছে। অনেক ছেলে পেলে খুব বদমাইশ, ইফতারি সামনে রেখে গার্লফ্রেন্ডকে মেসেজ দেয়, জান তুমি কি খেয়েছো? বদমাইশের হাড্ডি। মনে রাখবেন, ইফতারি সামনে রেখে যেই যুবক হারামে লিপ্ত হয়ে যায়, যেই মেয়ে হারামে লিপ্ত হয়ে যায়, তার রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে পাবে না, ঠিক কিনা বলেন? আচ্ছা, তাহলে কি আমল করবেন? ইফতারি আপনার সামনে, বসে বসে আপনি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার শেষ, ইফতারি সামনে রেখে 2 হাত তুলবেন মুনাজাতের জন্য। আল্লাহর হাবিব বলেছেন ইফতারি সামনে রেখে যেই বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াকেই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আর ইফতারি যখন করবেন, এটা মুরব্বিদের বাজে স্বভাব, আমাদেরও বাজে স্বভাব, প্রথমেই শুরু করি পানি দিয়ে। আরে সেই তৃষ্ণা! অনেকে দেখবেন যে জুসের বোতলটা অথবা গ্লাসটা এমনি ধরে রাখে, আজান খালি দিতে দেরি হবে, আমার খাতি দেরি হবে না। আজান দিলি শরবত দিয়ে শুরু করে, আজান দিলি উনি খায় আগে পেঁয়াজি আলুর চপ। না, দিস ইজ নট দ্য সুন্নাহ, এটা সুন্নাহ নয়। আজান হবে বা ওয়াক্ত হয়ে যাবে, প্রথমেই আপনি নিবেন সুন্নতি খাবার, খেজুর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? পেঁয়াজি নয়, আলুর চপ নয়, ডিমের চপ নয়, পানি নয়, প্রথম আমার সুন্নতি খাবার হবে খেজুর। বলেন সবাই, নাম কি? খাওয়ার সময় এমন খাওয়া খায়, এইরকম পুয়াতি মেয়ের মতো হয়ে যায়। আর কি হয়? খাওয়ার পরে গিয়ে ওই যে বেডে শুয়ে যায়, মাগরিবও পড়ে না, এশাও পড়ে না, তাহাজ্জুদ তো বহুত দূরের কথা, তারাবির নামাজটাও পড়তে চায় না, ঠিক কিনা বলেন?
একদম সুন্নত অনুযায়ী হালকা খাবেন। মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন। এশার নামাজে যাবেন, এশার সুন্নত পড়বেন, তারাবির নামাজ পড়বেন। তারাবির প্রত্যেকটা রুকুতে, প্রত্যেকটা সাজদাতে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এশা করে এসে আর রাত জাগবেন না, এসে জাস্ট হালকা খাবার খেয়ে ঘুমিয়ে যাবেন, আবার উঠে তাহাজ্জুদ দিয়ে দিন শুরু করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন এই রুটিন সবার সঙ্গে মিলবে তা নয়। অনেকের কাজ ভিন্ন, জব ভিন্ন, ব্যবসা ভিন্ন। যার যেমন জীবন সে অনুযায়ী কাগজ নিবেন, লিখবেন কখন কি করবেন, কখন কোন আমল, কখন রোজা, কখন তেলাওয়াত, কখন তাহাজ্জুদ, কখন দান সদকা, সব লিখে রুটিন করে রমজান মাসের প্রত্যেকটা দিন আমরা আল্লাহর জন্য আমল করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন।